জিবরাইল আমিন জিবরাইল আপনি বাড়ির ভিতর আসতে পারেন। এমন সময় জিবরাইল খাতুনে জান্নাতে মা ফাতিমার দিকে তাকায় একটু কর্কশ ভাষায় কথা বলেছে। এইবার খাতুনে জান্নাতে মা ফাতিমা পানি দিয়ে কাঁদতে কাঁদতে আমার নবীর সামনে দাঁড়ায় গেছে। আমার রাহমাতাল লিল আলামিন নবী কই ফাতিমা রে, ও ফাতিমা আমার মাথায় তুমি হাত বুলাইয়া দিলা, আমার শরীর মুবারকে তুমি তেল মালিশ করে দিলা, তুমি হাসতে হাসতে গেটের দিকে যাও, অথচ কাঁদতে কাঁদতে আসলা কারণটা কি? আরে খাতুনে জান্নাত মা ফাতিমা কামরার কয় আব্বা জান, ও বাবা গো আমি কোনদিন আপনার সামনে চোখের পানি ফালাই কান্দি না, আব্বা গো কোনদিন আপনার কাছে আমি বিচার দেই নাই, আজকে আমি আপনার কাছে একটা বিচার চাই, আমার বিচার করতে হইব। আমার নবী কই ফাতিমা রে কিসের বিচার করতে চাও, কি হয়েছে? খাতুনে জান্নাত মা ফাতিমা কয় আব্বা গো আপনি আমারে কোনদিন একটা ধমক দিয়া কথা বলেন নাই, ও বাবা কোনদিন আমার সাথে করে ভাষায় কথা বলেন না, অথচ জিবরাইল আমিন আমার সাথে করে ভাষায় কথা বলেছে। আব্বা গো ও বাবা আমি আপনার কদম মুবারকে বিচার রাখলাম, আমার বিচার করতে হইব। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আরে কারে কাছে বলি দুঃখ, আমি কারে কাছে বলি দুঃখ তরদি মিলে না, ওই আমি কই না আমনের কথা কই না, আমি কই না আমনের কথা কই না, যার কাছে বলি দুঃখ আমি যার কাছে বলি দুঃখ সে তো ময়তি না, ওই আমি কই না আমনের কথা কই না, আমি কই না আমনের কথা কই না, জিকার মে কন্যায় আমার নবী কই ফাতিমা রে, ও ফাতিমা আর চোখের পানি বলাই না, আমার চোখের পানি দেখতে আমি সহ্য করতে পারি না, আমার নবী বলে আমি বিচার করতে চাই, দেখি তোমার সাথে কেমন করে ভাষায় কথা বলছে। আমার নবী গেটের সামনে যাইয়া গো জিবরাইল আমিন দিকে আমার নবী একটা মুস্কি হাসি দিয়া কয়, ও জিবরাইল আমার খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে কেন করে ভাষায় কথা বলছে, কারণটা কি? এইবার জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ নবী সম্বোধন করছে চাচা বইলা, আমার চাচা বইলা ছোট বইলা সম্বোধন করছে, এই জন্য তোমার চাচা বলছে বিদায় তুমি তার সাথে করে ভাষায় কথা বললা, কারণটা কি? জিবরাইল কয় হুজুরি গো আপনার আগে তারও অনেক নবী আইছে, কথা কোন নবীর আগে নবী আইছে কিনা? হ্যাঁ আমার নবীর পরে কি আর কোন নবী আছে? জোরে কর, ওয়াজ ভালো করে বুঝতে হবে। আমার নবী বলছেন কলা কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হইলাম নবীগণের শেষ, আমার পরে আর কোন নবী নাই। জোরে কর সুবহানাল্লাহ। নবীর পরে আর কোন নবী নাই, আমার নবী হলো শেষ। আইছে সব নবীর পরে, অথচ জান্নাতে যাবে সবার আগে। আমরা আইছি সব নবীর উম্মতের পরে, অথচ আমরা জান্নাতে যাব সবার আগে। জান্নাতের যতগুলো খাবার নাজ নিয়ামত আশরাফ
আশরাফ আলী থানভীর লেখা কিতাবের নাম হচ্ছে বাবে জান্নাত। উল্লেখ করা হয় জান্নাতের ভিতরে এক একটা আঙ্গুরের যে ওজন হবে, লম্বা হবে, আমার আপনার হাতের 3.5 হাত করে লম্বা হবে। এক একটা বড় হিসেবে তো এক একটা বড়র ওজন হবে 12 মণ। এক একটা আপেলের ওজন হবে, কিতাবের ভিতর উল্লেখ করা হয় বাবে জান্নাত কিতাব আশরাফ আলী থানভীর লেখা, এক একটা আপেলের ওজন হবে 18 মণ। কি রে সুবহানাল্লাহ বলে না গয়া? একটু বুঝতে দেন না, আমি আমাদের ট্রেনে কথা বলে, মানে আমি করতেছি আমাদের ওদিকে ভাষাগত দিক দিয়ে অনেকে কিন্তু অনেক বুঝতে পারে না। আপনারা কি আমার ভাষা আসলে বুঝতে দেন নাকি পার করতেছেন? আলহামদুলিল্লাহ। যাও খাতুনে জান্নাত মা ফাতিমারে কর্কশ ভাষায় কথা বলছে, আমার নবী বিচার করবে। আমার নবী বলতেছে তুমি কেন কর্কশ ভাষায় কথা বলছো? বলতে হুজুর আপনি আইলেন সবার পরে, সব নবীর পরে, আপনার আগে তো আর অনেক নবী আইছে, কথা বলেন ঠিক কিনা? জিবরাইল বলতে আমি সবার কাছে ওহী নিয়ে আসছি, কারো কাছে আসছে 2 বার, কারো কাছে আসছে 12 বার, কারো কাছে আসছে 13 বার, কারো কাছে আসছে 70 বার। সবচাইতে বেশি আসছে যার কাছে সেটা হলো আমার নবীর কাছে। জোরে কোন সুবহানাল্লাহ। 24,000 বার। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীর কাছে সবচাইতে বেশি আসছে। আমার নবীর কাছে বলতে হুজুর আমি তো সবার কাছে আসছি, আপনি আসলেন সবার পরে, অথচ ফাতিমা আমারে ছোট বলে সম্বোধন করছে। আমার নবী কয় এই ঘটনা ঠিক আছে, আমাদের মানুষ আমার সময়ের মানুষ কি বয়স বাড়াইতে চায় না কমাইতে চায়? এই কথা মনে গেছে। অনেক মুরব্বী আছে দাড়ি পাইকে গেছে, কলম টাকা কালো হয়ে আছে না নাই? সবার কাছে তো ভালো লাগবে না, লোকের কাছে খারাপ লাগবে, কত লোক দেখি না। আমার নবী ওয়াজ করছে, আমার নবী ওয়াজ করছে, সে ওয়াজ খারাপ ছিল না ভালো ছিল? আমার নবী ওয়াজ করছে তার চাচা, আমার নবী ওয়াজ করে যখন ময়দান থেকে বের হইছে তার চাচা আব্দুল্লাহর গোলাম মুহাম্মদ ও না পাগল। আমি যে ওয়াজ করবো আমার সবাই ভালো হয়েছে, পাগল হবে না এমন কোনো হয়? তুমি চোখের পানি ফালাইয়া কাঁদো না, আমি তোমার বিচার দেব। এই মহিলা আমার নবী কয়ে জিবরাইল রে কেন 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 তুমি কষ্ট পেলা, কারণটা কি? জিবরাইল কয় হুজুর সব নবীর পরে আপনি আইছেন গো নবী, আমার পরিবারের সম্বোধন করছেন, কারণটা কি? আমার নবী তোমার বয়সের খবর রাখছনি। অনেক মুরব্বী আছে
বাহিনীর মানে গাছে কাঁড়াল চলতেছে, বাঙালির কাছে বলতে এটা কি হা, পাক বাহিনীরা বলতে এটা কাঁঠাল, কাঁঠাল তো এটা কি করে জন কিছু খায় বাঙালি দিয়ে পাড়াইতেছে, হুকুম দিচ্ছে বাঙালি যা পাইরে এনে দিতেছে, এই যে নাও কারণ কি করবো বাইঙ্গে খাওয়া তাই নাকি এবার বাংছে বাগবানি তো আর বোঝে নাই কিভাবে বাঙা লাগবে, আমরা সেটা জানি না কি গো হাতে মাঝে তেল টেল মালিশ করে নেই টাইট যায় কাঁঠাল ভাঙ্গিয়া একটা সেরকম মিষ্টি করে খুব ভালো, এবার ওই জড়ায় মারায় খেতেছে, হাতে আটা মোছে আটা দাড়িতে আটা লেগে ওই জড়ায় ওখানে খাইতে খাওয়া শেষ কি হা কি হলো সে বলছে হাতে তো আটা বেড়ে গেছে, মুখে আটা দাড়িতে আটা, এটা কি করবো ধুয়ে আলাম কি করেন টিউবওয়েলের পানি দিয়ে বোতলের পানি দিয়ে ধুইতেছে কাজ হয় না, আচ্ছা কারণের আটা কি পানিতে ধুলে দেবো যাবে, আমি বাঙালির কাছে বুদ্ধি চাই রে এত পানি মারি তাও তো কাম হয় না, বাঙালি মনে হয় বোঝে নাই, বাঙালি বোঝে নাই, বাঙালি বুঝতে পারে পেঁয়াজ কাটে, বাঙালি বলতেছে কি স্যার তাহলে এক কাজ করে এটা দিয়ে যেহেতু দেখতেই না তাহলে সাবান সাবান দিলে যাইবো, সাবান দিতে আরো জড়া জড়া দেখে বাবা এটা কি করলি বালিশ ফাটা তুলে দিচ্ছে কামুবো বালিশ ফাটা যখন তুলে দিয়ে মুছে এবার সাদা আরো সাদা সাদা কাটি এখন বাঙালি কি বুদ্ধি দিলি আমরা তো তাই করি আপনারটা যায় না যায় না স্যার জীবনে যত বুদ্ধি দিছি সব বুদ্ধি পান আজকে আরে একটা বুদ্ধি জীবনের শেষ চিকিৎসা তাহলে কি বুদ্ধি আপনি বিড়ি খান না হ্যাঁ এবার গ্যাসের আগুন দিয়ে ধরা এটা কি বাঙালি বুদ্ধি দিতে এইবার বাঙালি নবদী বিশ্বাসী ভালো করে আসি না আমি আলোচনা করে আসি আরে খাতুরে জানো না তো মা ফাতিমার বিচার করবে আমার বড় কি বলতে চাও বলে আমার বয়সের হিসাব নাই বলে কি দেখছো বলে রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আমি দুনিয়াতে আসার পরে আমি আকাশে এমন একটা তারকা দেখেছি, এমন একটা তারকা দেখেছি গো নবী ওই তারকাটা ৭০,০০০ বছর ঘুরতে লাগতো এবং ৭০,০০০ বছর ডুবতে লাগতো, এমন একটা তারকা আমি জিবরাইল একবার নয় দুইবার নয় ৭২,০০০ বার দেখছি, জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আরে কিতাবের নাম হচ্ছে মাদারে চান নবুয়াতি, কিতাবের ভিতরে উল্লেখ করা হয় আমার নবী কাইজিবুল যেই তারকা ৭০,০০০ বছর ঘুরতে লাগতো এবং ৭০,০০০ বছর ঘুরতে লাগতো, যেই তারকা তুমি মাহমুদ বারে দেখছো জিবরাইল ওই তারকাটা একটু দেখাও দেখাও, যে তারকা তুমি ৭২,০০০ বার দেখছো দুনিয়াতে ওই তারকাটা এখন একবার দেখাও। হুজুর সে তারকা তার খুঁজে পাই না, তারকা পাও না কেন? হুজুর যেই দিন আপনি দুনিয়াতে আসছেন তারপরে দিগান এত তালাশ করছি কোনোদিন ওই তারকা পাই নাই, জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা ভাই বলো দেখি রাতরি কেন কালো সূর্য মামা কোথা হতে পাইল এত আলো, আচ্ছা ভাই বলো দেখি রাতরি কেন কালো সূর্য মামা কোথা হতে পাইল এত আলো, কোকিল কানে এত কালো ফর্সা কেন
কানে বয়াক, কোকিল কানে এত কালো ফর্সা কানে বয়াক, চিনি কেন এত মিষ্টি তেঁতুল কেন, দিনগুলো সব একই রকম আর কত নাই ঘুরতে, সাদা কালো বাচ্চাগুলো কেমন কইরা ফোটে, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার মুরব্বি বাবারা, সোনার যুগে বলেরা, এবার আমার নবীকে তারকাটা দেখাও। বলে হুজুর আপনি যেদিন দুনিয়াতে আগমন করেছেন তারপরে থেকে ওই তারকার তালাশ করে পাই না। আমার নবী কয় জিবরাইল, ও জিবরাইল, আমি আইছি সব নবীর পরে, অথচ আমার বয়সের খবর রাখছো নিয়ে। ও জিবরাইল, তুমি যখন জিবরাইল দুনিয়াতে আইছো, আদম নবীরে যখন মাটি দিয়া, আদম নবীরে যখন সেইনা সেইনা মাটি দিয়ে একটা মূর্তি বানায়, তখন আমি নবী নবী ছিলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী আমার আল্লাহর বন্ধু, তাতে সন্দেহ নাই, আমরা নবী নবী কইরা আমাজা পাই, ঠিক কারণে কন্যা আল্লাহু আকবার। দেখেন আমার নবী কত দাম। আমার নবী বলতেছে, তুমি, আমি ওই তারকার কথা শুধু নয়, ওই তারকার পাশে আরো 4টা তারকা ছিল। জোরে করছে আমার নবী কয় জিবরাইল রে, ও জিবরাইল, ওই তারকার পাশে আরো 4টা তারকা ছিল। জিবরাইল কয় হুজুর, ওই তারকার পাশে আরো 4টা তারকা, একটা ডানে একটা বামে একটা সামনে একটা পিছনে, চারদিকে 4টা তারকা মিটি মিটি করে জ্বলতো। এইবার আমার নবী কয় ও জিবরাইল, ওই 4টা তারকার খবর জানোনি? বলে হুজুর তা তো জানি না। আমার নবী কয় জিবরাইল রে, আমার কথা কি বলবো ভালো করে শুনে নাও। এই 4টা তারকা কে কে ছিল? আমার খাতুনে জান্নাত মা ফাতিমা। বয়স চলে বর্তমান কয় বছর? এই যে যুবক পোলাপান দেখেন, এই দোয়া ভালো করে শুনতেছে। কিতাবের নাম হচ্ছে মাদারেজান নবুয়ত। কিতাবের ভিতরে উল্লেখ করা হয় ফাতিমার বয়স চলে 8 বছর। কয় বছর? আরো জোরে কোন কয়? বন্ধুরা রে আমার নবী কয় জিবরাইল রে, ও জিবরাইল, আমার খাতুনে জান্নাত মা ফাতিমার বয়স চলে বর্তমান 8 বছর। আমার ফাতিমা কেমন দামি জানোনি? ওই 4টা তারকার মধ্যে একটা তারকা হইল আমার খাতুনে জান্নাত মা ফাতিমা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও জিবরাইল, তুমি শুধু আমি নবীর ছোট না, আমার খাতুনে জান্নাত মা ফাতিমার চাইতেও তুমি ছোট। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কয়, আর কিতাবের নাম হচ্ছে মাদারেজান নবুয়তের ভিতরে উল্লেখ করা হয় আমার নবী কয় ও জিবরাইল, আর তার পাশে আরেকটা তারকা ছিল, ওইটাকে জানোনি? আমার খাতুনে জান্নাতে মা ফাতিমার বয়স চলে বর্তমান 8 বছর। আমার খাতুনে জান্নাতে মা ফাতিমার বিয়া হইব। আমার খাতুনে জান্নাতে মা ফাতিমার যার সাথে বিয়া হইব তার নাম হইল হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। আল্লাহু আকবার। আমার খাতুনে জান্নাতে মা ফাতিমার বিয়া হইব। ও জিবরাইল জালালি, যার নাম হইল শরীফের আলী। এই আলীর চাইতেও তুমি অনেক ছোট। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। শুধু তাই না রে জিবরাইল, আরো 2টা তারকা ছিল, আরো 2টা তারকা ছিল। ওই 2টা তারকার খবর জানোনি? ওই 2টা তারকার খবর জানোনি? আমার খাতুনে জান্নাত মা ফাতিমার বয়স চলে 8 বছর। আমার খাতুনে জান্নাত মা ফাতিমা বড় হইব। আমার খাতুনে জান্নাত মা ফাতিমার বিয়া হইব। আমার খাতুনে জান্নাত মা ফাতিমার ঘরে 2টা সন্তান আইব রে। ইমাম হাসান হুসাইন। ইমাম হাসান হুসাইন এখনো দুনিয়াতে আসে নাই। ও জীবন
হাসান হুসাইনের চাইতেও অনেক ছোট করে কন্যা সুবহানাল্লাহ। আরে প্রেম খেলা ইশকে লাগি সকলে তা জানে না, জানে জানাই সেটি জানে অন্য কেউ জানে না। কথা ঠিক কিনা? আমার নবী যখন জিবরাইল রে বলে রে এ আমার কারিগর কাপারবাসীরা, এইবার জিবরাইল কান্দার কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবী গো, আমি বুঝা পালাইছে আমি খাতুনে জান্নাতে মা ফাতিমারে কষ্ট দিছি। আমার নবী কয় জিবরাইল রে ফাতিমা কেমন ফাতিমা জানোনি? এই ফাতিমা আমি নবীর মা, আমি তারে মা বইলা সম্বোধন করেছি। তোরে তোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কয় জিবরাইল আমার ফাতিমা শুধু আমি নবীর মা না, এই দুনিয়ার সব মানুষের মা। তোরে তোরে কন্যা সুবহানাল্লাহ। দুরারে বিয়া হয়। লম্বা একটা ঘটনা, যেহেতু আমাকে কমিটি পক্ষে বলেছে তাই একটা আমি অল্প একটা আলোচনা দিয়া যাই। লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে মূল আলোচনা আপনাদের মাঝে দিয়া যাব। আরে খাতুনে জান্নাতে মা ফাতিমার বিয়া হয় রে ভাই। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে এই বিয়ার ঘটনাটা আর কেমনে হয় জানেননি? কিতাবের ভিতরে উল্লেখ করা হয় আমার নবী কয় সাহাবীদের মাঝে, ও সাহাবীরা আমি তোমাদের মাঝে আগামীকালকে একটা প্রতিযোগিতা দেব। কি দেব? প্রতিযোগিতা বোঝেন তো? ওই যে বিভিন্ন জায়গায় দেখবেন মাদ্রাসা মসজিদে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিযোগিতা হয়, যারা ফার্স্ট হয় তাদেরকে কি পুরস্কার দেওয়া হয়। ঠিক আমার নবী বলতেছে যে আগামীকাল মসজিদে ফজরের নামাজের পরে একটা প্রতিযোগিতা হবে, যে ফার্স্ট হবে তাকে আল্লাহর পক্ষ থেকে একটা পুরস্কার দেওয়া হবে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে যার ব্যাপারে আমার আল্লাহ বলছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী কয় সাহাবীরা আগামীকাল মসজিদে ফজরের নামাজের পরে একটা প্রতিযোগিতা হইব। এইবার সব সাহাবীরা ঘটনাটা শুনে ফলাইছে। আমার নবী যখন প্রচার করছে একজন আরেকজনের কাছে, এইবার খবরগুলো মুরব্বীরা মুরব্বীদের কাছে পৌঁছায়া যায়, যুবকেরা যুবকদের কাছে পৌঁছায়া যায়, কচিকাছারা তাদের কাছে পৌঁছায়া যায়, মহিলারা মহিলাদের কাছে পৌঁছায়া যায়। সবার কানে কানে যখন খবর চইলা গেছে গো, রাত্রি তার কেউই ঘুমাই না। স্বামী স্ত্রী একই বিছানায় শুইতে গিয়ে তারাও ঘুমায় না। স্ত্রীর স্বামীর মাথায় হাত বুলাইয়া কয় ও স্বামী গো, জীবনে অনেক ঘুমাইছেন, আজকে কিন্তু ঘুমানো যাবে না। বলে কেন কেন কেন? বলে রাহমাতাল লিল আলামিন নবী কিন্তু প্রতিযোগিতার আয়োজন করছে। ফজরের নামাজের পরে মসজিদের ভিতর অনুষ্ঠান হইব, আপনি অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। যদি কাজ হইতে পারে গো, আল্লাহর পক্ষ থেকে পুরস্কার পাওয়া যাইব। এইবার আমার নবীর ঘোষণা শুনে মানুষ ঘুমাই না, মানুষগুলো পাগল করা হয়ে গেছে। আজকে মাহফিল অনেকে দেখেন এখনো আশেপাশে ঘোরাফেরা করছে, বিভিন্ন হয়তো প্রিয়ও করছে। অনেকে বুঝি না যে মাহফিলের কারণে, মাহফিলের ওসিলায় আল্লাহ মাফ করতে পারে কি পারে না? আর কিছু হোক আর না হোক, যারা মা নাই বাবা নাই দাদা নাই কেউ না কেউ কবর তো গেছে, এই কথা ঠিক কিনা? আর কিছু হোক আর না হোক, তাদের জন্য আত্মা ভরে দোয়া করবো, কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার নবীর ঘোষণা যখন চারদিকে সইরা পড়েছে রে ভাই, ফজরের নামাজের পরে আমার নবী প্রতিযোগিতা দিবরের বন্ধু। এইবার সাহাবীরা আর ঘুমাই না, মুরব্বীরা ঘুমাই না, যুবকেরা ঘুমাই না, কচিকাছারা ঘুমাই না, মহিলারা ঘুমাই না, সবাই পাগল করা ফজরের নামাজে অংশগ্রহণ করতে হইব। এইবার মুসল্লিরা আর ঘুমাই না রে ভাই,
তখন তার ঘড়ি ছিল না। এখন যেমন ঘড়ি আইছে, মোবাইলে অ্যালার্ম দেওয়া হয়, এই অ্যালার্ম তার দেওয়ার মতো টাইম ছিল না। সব মানুষগুলো পাগল পাড়া, কেউ বাজায় 10টার সময়, কেউ 11টার সময়, কেউ 12টার সময়, কেউ 1টা 2টার সময় মসজিদে যাইয়া মসজিদের ভিতরে জায়গা নাই, বারান্দাতেও জায়গা নাই, মুসল্লি দিয়ে ভরপুর হয়ে গেছে। আজান হওয়ার আগেই মসজিদ বুক। আজান হওয়ার আগে কি মসজিদ বুক? সবাই গেছে কিসের আশায়? লাভের আশায়। কিসের আশায়? জোরে কর না কেন? লাভ ছাড়া কি কেউ যায়? এই যে আপনারা আসছেন, এখানে কি লাভ ছাড়া আইছি? এখানেও লাভ আছে, ঠিক কিনা? আমাদের ভিতরে একটা কল্পনা জল্পনা, আজকের মাহফিলের উসিলায় যেন আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে, কতক্ষণ ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এইবার ফজরের নামাজের যখন আজান হয় রে ভাই, আজান হয়, আমার নবী মসজিদে রওনা দিছে। আমার নবী মসজিদে যাইয়া দেখে মসজিদে জায়গা নাই, বারান্দাতে জায়গা নাই, বাহিরেও জায়গা নাই, এত মুসল্লি হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার। কান্দিয়া আরে কান্দিয়া ইমামতি করলেন। নামাজের পরে আমার নবী বলে, কি ব্যাপার, তোমরা কেন বাড়িতে যাও না? এইবার একজন আর একজনের কাছে কয়, কেমনে যাবো? এখন তো প্রতিযোগিতা হওয়ার কথা। আমার নবী কয়, কি চাও? বলে, হুজুর আপনি তো বলছেন প্রতিযোগিতা হবে। বলে, প্রতিযোগিতায় তোমরা কি করতে চাও? ভাই আমরা সবাই অংশগ্রহণ করবো। আল্লাহ আকবার। আমার নবী প্রতিযোগিতা দিবে, সবাই অংশগ্রহণ করবে। ভাই এই যে কুইজ প্রতিযোগিতা ইচ্ছেন, কুইজ প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা আমি একদিন অংশগ্রহণ করছিলাম। এই যে মেরিল পেট্রোলিয়াম জেলি, এই পক্ষ থেকে, এই কোম্পানির পক্ষ থেকে একটা প্রতিযোগিতা মাঠের। ওই দিন উনি প্রশ্ন করছে ওখানে যে এই যে মেরিলের কৌটাগুলো আপনারা বাজারে পান, 100 গ্রাম, 75 গ্রাম, 150 গ্রাম, 170 গ্রাম মিলি, 200 মিলি, 250 মিলি, এই মেরিলের কৌটাটা খুললে এই মেরিলের ভিতরে একটা গ্রাম পাওয়া যায়। কিসের গ্রাম? এতগুলো শ্বাস করে, লেবুর গ্রাম। লেবু, আমি বলছি লেবু। আমার নবী কয়, তোমরা সবাই অংশগ্রহণ করতে চাও? বলে, হুজুর করতে চাই। বলে, রেডি? বলে, হ্যাঁ রেডি। বলে, কিসের প্রতিযোগিতা হবে জানো? কি প্রতিযোগিতা? আমার নবী বললেন, সব চাইতে আগে যে কোরআন শরীফ পড়ে খতম করতে পারবে, কোরআন শরীফ পড়ে খতম করতে পারবে, তাকে আল্লাহর পক্ষ থেকে একটা পুরস্কার দেওয়া হবে। রেডি সবাই? বলে রেডি। আমার নবী কয়, এবার শুরু করো, দেখি কে আগে পড়তে পারে। এবার সাহাবীরা শুরু করছে। আল্লাহ আকবার। সাহাবীরা কি করছে? কোরআন শরীফ পড়া শুরু করছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। হামিম, তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকীম। মা السماوات والأرض وما بينهما إلا بالحق وأجل مسمى والذين كفروا عما أنذروا معرضون قل أرأيتم ما تدعون من دون الله أروني ماذا خلقوا من الأرض أم لهم شرك في السماوات ائتوني بكتاب من قبل هذا ومن أضل ممن يدعو من دون الله من لا يستجيب له إلى يوم القيامة وهم عن دعائهم غافلون وإذا حشر الناس كانوا لهم أعداء بعبادتهم كافرين وإذا تتلى عليهم آياتنا بينات قال الذين كفروا للحق لما جاءهم هذا سحر مبين أم يقولون
تملكون من الله شيئا هو أعلم بما تبدون فيه كفى به شهيدا بيني وبينكم وهو الغفور الرحيم قل ما كنت بدعا من الرسل وما الله يفعل بي ولا بكم إن أتبع إلا ما يوحى إليك وما أنا إلا نذير مبين قل أرأيتم إن كان من عند الله وكفرتم به وشهد شاهد من بني إسرائيل على مثله فآمن واستكبرتم إن الله لا يهدي القوم الظالمين وقال الذين كفروا للذين آمنوا لو كان خيرا ما سبقونا إليه وإن لم يهدوا به فسيكون هذا إفك قديما ومن قبله كتاب موسى إماما ورحمة وهذا كتاب مصدق لسانا عربيا لينذر الذين ظلموا وبشرى للمحسنين إن الذين قالوا ربنا الله ثم استقاموا فلا خوف عليهم ولا هم يحزنون أولئك يصحبون الجنة خالدين فيها جزاء بما كانوا يعملون ووصينا الإنسان بوالديه إحسانا حملته أمه كرها ووضعته كرها وحمله وفصاله 30 شهرا حتى إذا بلغ أشده وبلغ 40 سنة قال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والديك وأن أعمل صالحا ترضاه وأصلح لي في ذريتي إني تبت إليك وإني من المسلمين কোরআন শরীফের ভিতর মজা আছে না নাই? কোরআন তেলাওয়াত যখন করা হয় তখন ইমানদারদের ইমানি শক্তি বৃদ্ধি পায়। আবার বলুন হুজুর দলিল আছে নি? হ্যাঁ, সূরা আনফাল আয়াত নম্বর 2, সূরা আনফাল আয়াত নম্বর 2 আল্লাহ বলছে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যিকরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাহু আকবার। আল্লাহ বলছে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যিকরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, নিশ্চয় প্রকৃত মুমিন তারাই যাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ করা হয় তখন তাদের অন্তরের ভিতর ভয় আসে, আর যখন কোরআনের আয়াত তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমানি শক্তি আরো বৃদ্ধি পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআন তেলাওয়াতের দরকার আছে না নাই? এই মুরব্বি বাবারা ভালো করে শুনেন, আমি ওই যে বলছি মাঝে মাঝে একটু দিয়ে যেতে হবে, বুঝাইতে হবে। বোঝানোর জন্য আমি কিছু কিছু কথা ভেঙে বলি, আপনাদের কি কষ্ট পান? আগেকার সময় প্রতিটা ঘরে ঘরে কোরআন তেলাওয়াত হইতো। এই মুরব্বীরা আপনারা যখন ছোট ছিলেন বাড়ির আশপাশ দিয়ে যখন হাইটে যাইতেন প্রত্যেকটা বাড়ির থেকে হজরের নামাজের পরে গুনগুন করে আওয়াজ আসতো। এই মুরব্বীরা সত্য কথা বলেন, এই গোলাবান কষ্ট করে মুরব্বীরা কথা সত্য কিনা? এখন কি কোনো বাড়িতে কোরআন তেলাওয়াতের আওয়াজ আছে? আগের মতো কি আছে? আর নাই। দেখেন আগেকার মানুষ সহজ সরল ছিল, কথা কোন ঠিক কিনা? আর আল্লাহ কিন্তু এটাই চায়। আপনারা মনে করছেন চালাক মানুষ আল্লাহ পছন্দ করে না। আল্লাহ বলছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কি হুজুর আছে সূরা ফাতিহার ভিতর আল্লাহ বলছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমি সহজ সরল পথ দিছি। কি পথ? যে যত সহজ সরল মানুষ এ মরে গেলে তার হিসাবও তত সহজ সরল, আর যে কঠিন চালাক বেশি আর হিসাবও চালাকি। কথা কি বুঝতেছেন? আগে প্রতিটা ঘরে ঘরে কোরআন তেলাওয়াত হইতো, আর এখন ঘরে ঘরে কোরআন তেলাওয়াত কি হয়? এখন বন্ধ। এই জন্য এখন প্রতিটা সংসারে লাগে খালি দ্বন্দ্ব। কথা বল না কে? আমি বলতেছি আল্লাহ বলছে ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। খোদার কসম এই আয়াতটাকে বিশ্বাস করেন, আপনি বাড়ির ভিতরে যা চালু করবেন। আল্লাহ বলছে ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলছে যেইখানে কোরআন তেলাওয়াত করা হয় ওইখানে আল্লাহর রহমত বর্ষিত হয়। আপনার ঘরে আগামী কাল থেকে আপনি ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াত চালু করবেন, দেখবেন ওই ঘরের ভিতরে আল্লাহ শান্তি দেব, বরকত দেব। কথা বল ঠিক কিনা? কষ্ট পাইতেছে? আর একটু চলবে? আমার যে টাইম দিয়েছে টাইম কিন্তু শেষের দিক, মানে আমার যে টাইম দেওয়া আছে টাইম কিন্তু শেষের দিক। 11:30 প্রায় ঘড়ির কাটা, 12টার মধ্যে শেষের কথা। তো যাও, আপনারা চাইলে আর একটু আলোচনা করবো। কি কষ্ট হইতেছে? চলবে তো?
আমার ওয়াজ করতে আবার অনেকে পছন্দ করেন। আমি টাঙ্গাইলে ওয়াজ করছি, টাঙ্গাইল জেলা কিন্তু অনেক দূর, আমাদের ওই দিকে আর কি ধরতে গেলে ঢাকার পর পরে। তো টাঙ্গাইলে ওয়াজ করছি, ওয়াজ ভাই খারাপ করিনি, মোটামুটি ওয়াজ ভালোই করছি। হ্যাঁ, ওয়াজ করছি ওখানে নেশা সম্পর্কে আমার একজন বলছে, আমি তো আর জানি না যে এই ঘটনা। দেখবেন কিছু কিছু জায়গায় যেখানে সুদ বেশি, কিছু লোক আসে যায় হুজুর ঘরে পটায়, হুজুর সুদের কথা। কিছু লোক আছে মানে একজনের শত্রু আর একজন আছে না, তো এরকম করে পাম দিয়ে ভেজাল লাগাই যায়। তা আমি তার বুঝি আমাকে হুজুর নেশা সম্পর্কে একটু ওয়াজ করেন। আমি বলছি দেখেন আল্লাহ রসুল বলছে মদমিনের ক্ষমার নেশা সম্পর্কে যেহেতু হাদিসে আছে, তাহলে আমি একটু ওয়াজ করি। তাহলে আল্লাহ বলছে মানুষকে উত্তম সুরত দিয়ে বানাইছে, সুরত দিয়ে সব হুজুররা পরে অত্তিনি ওয়া সাইতুল ওয়াতুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিল্লাহ খুদা ফালা ফালা ইনসানা বিয়া হাসান তাকবীমিন। তাহলে এই যে সূরা তাফসীর করতে আল্লাহ উত্তম সুরত দিয়ে মানুষ বানাইছে, আবার এই কোরআনের ভিতরে আল্লাহ যে বলছে উলাইকা কালা নাম, ওরা সারিফ পাওয়ালা জানোয়ারের চাইতে খারাপ। বুঝেন নাই? আল্লাহ বলছে কোরআনের ভিতর বলছে উলাইকা কালা নাম, ওরা সারিফ পাওয়ালা জানোয়ারের চাইতে খারাপ। এই মানুষকে কেন বললো? আমি ওয়াজ করছি যে আল্লাহ রসুল বলছে যদি কোনো ব্যক্তি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খায়া মসজিদে ঢোকে, আল্লাহ রসুল বলছে ওনুকিন বিজারিয়াতি, ওর গেটি ধরে মসজিদ থেকে বাইর করে দেয়। আচ্ছা, হাদিসের ভিতর যদি থাকে তাহলে কি আমার বলার সমস্যা আছে? কথা বল না কেন আপনারা? আর ভাই যদিও দুই এখন বিড়ি টিড়ি বাড়ি খান, এখনকার মতো এই মুহূর্তে যদি সাক্ষী দিয়ে আল্লাহ না করুক, এখন যদি মরণ হয়, এই সাক্ষী যে দিলেন এই কারণে আল্লাহ জায়গায় আপনার গুনাহ মাফ করে দিবেন। আর যদি নেশাগ্রস্ত অবস্থায় যদি মারা যান তাহলে কালেমা নসিব হবে না। কতক্ষণ ঠিক কিনা? তাহলে আমি বলছি দেখেন কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খাওয়া যদি যাই মসজিদ, আল্লাহ রসুল বলছে উলুকিন বিজারিয়াতিন, আর ঘেটি ধরে মসজিদ থেকে বাইর করে দাও, তাহলে তো ভাই নেশা করা যাবে না। যেমন জর্দাগুল আলাম তাস্তামতা বিনি বিয়ার ডানি হইছি লুকানি মুতিরানি পড়ি ভান সর হাসি তিরন টেসরি আমার এখানে গটকা যত নেশা আছে একদম খাওয়া যাবে। হ্যাঁ, তাই ওয়াজ করছি যে দেখেন আমি ওয়াজ করছি ভালো, ভালোর জন্য বলছি যে কিছু লোক আছে, একটা কুকুর দেখবেন, আমি কিতাবের ভিতর পড়ছি একটা কুকুরের ভিতর 10টা গুণ। কয়টা? কুকুরের ভিতর 10টা গুণ আছে। যদি ওই 10টা গুণ কোনো মানুষের ভিতর আসে, কোনো মানুষের ভিতর যদি এই 10টা গুণ থাকে, সে মানুষ থাকবে না, সে আল্লাহর ওলি হয়ে যাবে। একটা কুকুরের ভিতর আদব, একটা কুকুর সে যখন খাবার খায় খায়, আর যখন হাগে হাগে। মানুষ নামের কিছু বেয়াদব আছে, বাথরুমের উপর বসে বসে বিড়ি খায়। কথা বলে মসজিদের বাথরুমে যা দেখি বিড়ির মোটা বই রয়েছে, এটা কি হুজুর খেয়েছে? এই বিড়ি ঘোর, কথা বল না কেন? এই বিড়ি ঘোর যায় মসজিদের বাথরুমের ভিতর হাগে আর বিড়ি আছে না নাই? আমি ওয়াজ করছি যে এটা খাওয়া যাবে না। এখানে একটা কুত্তা ও খাওয়ার সময় খায়, হাগার সময় হাগে, ও আদব বজায় চলে। কতক্ষণ ঠিক কিনা? তাহলে একটা মানুষ কেন এত খারাপ হবে? তো ওয়াজ করতে এক মুরব্বী কয় হুজুর আপনার সাথে আমার কথা আছে। কারণ কি কথা কেউ ওয়াজের পরে, মানে ও বুঝতে যে হেনে কথা বলা না, কারণ হেনে এতগুলো লোকের সামনে বলি কেউ না কেউ তো কথাটা বুঝছে, আমার পক্ষে তো কেউ না কেউ দাঁড়াবে। এই কথাটা ঠিক কিনা? এখানে কি একজন আমার ভক্ত নাই? আছে অবশ্যই। এখন যদি আমার কোনো সমস্যা হয়, একজন যে কোনো লোক, সবাই না দাঁড়ালে কেউ না কেউ আইসে দাঁড়াবে, হুজুর আপনি বসেন আমি আছি। কথা বলে ঠিক কিনা? এরকম পাগল তো অনেক আছে আলহামদুলিল্লাহ। তো যাও মুরব্বী আমার ঘরের ভিতর যা করতে, হুজুর আপনি কি বিড়ি খান? বললাম না। তাহলে আপনার এ সম্পর্কে কোনো জ্ঞান নাই, অর্থাৎ যে বিষয়ে আপনার জ্ঞান নাই ওই বিষয়ে আপনি ওয়াজ করেন। তো ভুল তো মানুষের হতেই পারে। তা আমি বললাম কারণটা কি? সে বলতেছে আপনি যেহেতু বিড়ি খান না, তাহলে আপনি এটা জানেন না, এই বিষয়ে আপনার জ্ঞান নাই। তাহলে একটু জ্ঞান দেয়। সে বলতেছে হুজুর আপনি কি জানেন 7 কেজি দুধ খেলে যে অধিকার একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি দেখে রস্তমু বলে। আর কোনো ভুল আছে? কার একটা ভুল আছে? কি ভুল? কার একটা ভুল আছে? সেটা হলো যে আপনি যে কইলেন বাথরুমের ভিতর বিড়ি খাওয়া, এটা কি আপনি জানেন? বললাম না। তো বাথরুমে যদি বিড়ি না খাই তাহলে ক্লিয়ার আছে, পায়খানা ক্লিয়ার হয় না। দেখেন আমি কে দেখেন মুরগি রাগ করেন না, আল্লাহ আপনি গজব দিছে, কি দিছে? হ্যাঁ, গজব দিছে। আপনি এতদিন যাই করছেন, এই আমাদের সিজনে যে আমি ওয়াজ করছি আর আমার সামনে এখন বলতেছেন এখন যদি খান তাহলে কিন্তু ভেজাল আছে। মানে কি ভেজাল? বললাম যে দেখেন গরমের সময় খাইছেন তখন কোনো ভেজাল ছিল না,
শীতের সময় কিন্তু খালি ভেজাল হবো। বলে কিসের ভেজাল? কারণ শীতের সময় পায়খানা করলে একটা ধোঁয়া আছে না নাই? শীতের সময় পায়খানার এক ধোঁয়া আর গিরির এক ধোঁয়া, দুই ধোঁয়া মিলে একটা যায়। আমি দেখেন বেশি বোঝাইলে তো ভাই ভেজাল আছে। ওই যে ছোটবেলায় দেখছি পোলাবান, আগেকার সময় কিন্তু পোলাবান খাইছে আর পাউরুটি খাইছে আর পায়খানা করছে। আবার পোলাবান পায়খানা করলে কুকুর কিন্তু এসে এই ঘু সাইডে খাইছে। এই মুরব্বি কর না গিয়া, ছোটবেলায় কুত্তায় ঘু খায় নাই, এখন কি আর খায়? এখন কুত্তা খাই কিন্তু আমরা আর খাবো না। মানুষ খাওয়া ধরছে, আমরা আর খাবো না। ওরা হরতাল দিচ্ছে, মিটিং মিছিল করে ওরা সবাই বাদ হয়ে গেছে। এখন কুত্তা ঘু দিবেন, ওরা জীবনও খাবে ভাই, ওরা খাইছে। আর মানুষ যেটা আমাকে খেয়ে দিচ্ছে আল্লাহ এটা আমরা খাই, ওই খাওয়া মানুষ খায়। এই সুদ করে ঘুষ করে আসে না ভাই, কথা কন না গিয়া, কুত্তা সবাই কুত্তা ওরাই খাই, আমরা আর খাবো। এই জন্য খুব খায় না। বন্ধুরা রে আমার, রাগ করো না, ভালোর জন্য বলতেছি বন্ধু, ভালো করে শুই না না। আমার মুরব্বী বাবা সোনার যুবকের বলেরা, আলোচনা ভালো করে শুই না না, কাজে রেখে যাইব। আমার নবী কয়ে সাহাবীরা রে, পরার ভিতর কোরআনের মজা আছে না নাই? আরে সব সাহাবীরা পড়ে, একটা মাত্র সাহাবী পড়া বন্ধ করে দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার কর। ওই সাহাবীটা দাঁড়ায় কয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার কোরআন শরীফ খতম হয়ে গেছে। আল্লাহু আকবার। কি রে, একজন দাঁড়ায় বলতেছে আমার কোরআন শরীফ খতম হয়ে গেছে। আমার নবী তো খতমের দাওয়াত দিয়েছে যে যে আগে কোরআন খতম করবে তাকে পুরস্কার দেওয়া হবে। কেউ দাঁড়ায় নাই, একজন দাঁড়াইছে, যার ব্যাপারে আমার নবী বলছে আলা মাদিনাতুল ইলমি ওয়া আলিকুম বাবুহা। আমার নবী প্রত্যেকটা আলেমরা এই হাদিসটা জানে, মানে এমন কোন আলেম নাই যে এই হাদিসটা শুনে না, প্রত্যেকটা আলেম জানে। আমার নবী বলছে আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিকুম বাবুহা, আমি হলাম ইলমের শহর আর সেই শহরের মেইন দরজা আমার আলী। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায় কয়, নবী গো আমার তো কোরআন শরীফ খতম হয়ে গেছে। এইবার সাহাবীরা একজন আরেকজনের টাইনা ধরে তো বন্ধ করো, এখন আর পরে লাভ নেই, আর পরে লাভ নাই। বলে কেন? দাঁড়াইছে, আমি ওয়াজ করতেছি না, তো বলতে ওই যে এখন দাঁড়াইছে। দাঁড়াইছে কে? হযরতে আলী। আল্লাহ আকবার। এইবারে সাহাবীরা একজন আর একজনের ডাকে দিয়া কয়, আরে কইরো না, আর বললে লাভ হইব না। বলে কেন? বলে ওই যে একজন দাঁড়াইছে। বলে দাঁড়াইছে কে? বলতে ওর বলে খতম হয়ে গেছে। আমি তো 2 পৃষ্ঠা শেষ করি নাই। আমি তো যখন পড়ছি, আমি যখন পড়লাম তখন 2 পৃষ্ঠা পুরো পড়ছি। কয় পৃষ্ঠা পড়ছি? আমি 26 নম্বর পারা থেকে 1 নম্বর পৃষ্ঠা সূরা আহকাফ থেকে 2 নম্বর পৃষ্ঠা পর্যন্ত আমি পুরো পড়লাম। এইবার এক সাহাবী কয়, আমি 2 পৃষ্ঠা তো পড়ে শেষ করে পারি নাই। আর একজন কয় আমি 3 পৃষ্ঠা তো যাইতেই পারি নাই। আর একজন কয় আমি 4 পৃষ্ঠা পড়ছি। আর একজন বলে আমি 1 পৃষ্ঠা পড়ছি। এইবারে সাহাবীরা কয় কেউ পড়ছি 1 পৃষ্ঠা, কেউ পড়ছি 4 পৃষ্ঠা, কেউ পড়ছে 2 পৃষ্ঠা। অথচ সে দাঁড়াইছে, সে কেমনে পড়লো? তাই কোন দিন সম্ভব? সমালোচনা এরকম হয় কি হয় না? হয়। একজন টুপি বাঁধাই দিলে মসজিদে আসে, কি করে ও হঠাৎ করে টুপি বাঁধাই দিছে, কারণ কি? দেখো মনে হয় কোনো বেদালের কাজ করে। দাড়ি রাখছে, আর একজন টিটকালি বানায়, করে ও দাড়ি রাখছে কে? ও দেখ মনে হয় জঙ্গি টঙ্গির হাতে মনে হয় হাত মিলেছে, আছে না নাই? আর আমাদের কথা তো ভাই শেষ, আমাদের যে দোষ, এ দোষের শেষ নাই। টুপি পরলে দোষ, লম্বা জুব্বা পরলে দোষ, কাপড় পরলে দোষ, জোরে আটলে দোষ, আস্তে আটলে দোষ, হুজুর মোবাইল টিপলেও দোষ, আছে না? হুজুর খালি মোবাইল, মোবাইলে কি পাইছে? দোষ ধরার লোক আছে না নাই? একটা হুজুরের দোষ ধরার লেগে পুরো মহল্লার প্রত্যেকটা লোক তার উপর চোখ ফেলাইছে। ওই হুজুর কি সব বাড়ি বাড়ি ঘুরে ঘুরে দোষ তালাশ করে? আমার হুজুর রাখছে খালি মোবাইল, খালি মোবাইল, আছে না নাই? দোষ তালাশ করে। এবার
হুজুর যদি জোরে আসে, এখন 4-5 জন দোকানে বসে দেখ মনে হয় দাওয়াত পাইছে রে, কথা বোঝেন নাই, মানে দোষ মনে হয় দাওয়াত পাইছে। এবার এই কানে আবার এটা কেউ না কেউ বলে, হুজুর এত জোরে যান কে, দাওয়াত পাইছেন নাকি? হুজুর একটু লজ্জাই পাইছে, ঠিক আছে আর জোরে যাবো যেন। পরের দিন আসরের নামাজ পড়ে ধীরে ধীরে আইতে যাইতেছে, মানে ওই রাস্তা দিয়ে যাইতেছে, আগের দিন শরম পাইছে, এবার পরের দিন ধীরে ধীরে আসতেছে। আর ওরা ডাক দেবে, দেখ পরের বাড়ি খাওয়া তো নাইটেই বাড়ি আসরে নাই। বন্ধুরা রাগ করে না, আমার বিরোধিতা করা যাবে না, কথা কোন ঠিক কিনা? হুজুরের এত দোষ তালাশ করা যাবে না। রাগ করো না ভাই, আলেম ওলামার বিরোধিতা করো না, আলেমদের মুখে হাসি পড়াও, তাদের সাথে বন্ধুত্ব লাগাও, এমন ভাবে বন্ধুত্ব লাগাও হাসরের ময়দানে সে যেন তোমারে দেখা মাত্র চেনে, কথা কোন ঠিক কিনা? আরে সারা জীবন করলি রে তুই যাই মোল্লা রে ঘৃণা, মরার পরে কাজে লাগবে একবার ভাবলি না, এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না, কথা কোন না? এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লার সারা তোকে কবর দিব না, এই মোল্লার সারা তোকে কবর দিব না, কথা ঠিক না? আমরা যদি জানাজার না চাই, আমরা যদি জানাজার নামাজ না পড়াই, কুকুর মরে বিড়াল মরে, জানাজা হয় না, দোয়া হয় না, তুমি মরলেও জানাজা হবে না, কথা ঠিক? আরে ওতে ওতে করলে কি বলি একবার ভাবলি না, এই মোল্লা সারা তোর জানাজা কেউ করবে না, এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না, এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না, তোর মা বাবা সেদিন চাইবো এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে পাবে মোল্লাদেরই ধারে। কিছু লোক হুজুরের বিরোধিতা করে, ভালো হয় কোন দিন বাপ মা মইলে, আর তোর বাপ মা মরছে সবচাইতে বড় সিটার বাপ্পার ওই জানাজায় অংশগ্রহণ করছে, এটা কেনা জানেন? এটা লোক যে মারা গেছে ওর সন্তান, সবচেয়ে বড় সিটার। ওই সিটার জানাজার নামাজে দাঁড়াইব কিভাবে, দোয়া করব কিভাবে, সালাম ফিরাইব কিভাবে, কিছুই জানে না। তাহলে নিজের বাপের জানাজায় যায় নিজে সিটারি করে, আছে না নাই? কথা কোন না কে? তাহলে জানাজার নিয়ম কানুন জানার দরকার আছে না নাই? রাগ করতেছেন আপনারা? আর কি কোনোদিন দাওয়াত পাওয়া যাবে? সকালবেলা আন্দোলন করবেন, কি ওয়াজ করে রে? আমি যা বলতেছি যদিও তিতা এটাই সত্য, কতক্ষণ ঠিক কিনা? এই জন্য বাপ মা যারা যারা বাবারা এই মাহফিলে আসছো, তোমার সন্তানদের এখনো সময় আছে, তুমি তাদের পিছনে একটু সময় দাও, তাদেরকে দরকার একটা হুজুর রেখে, একটা ইমামরে রেখে কোরআন তিলাওয়াত শেখাও, নামাজ শেখাও, জানাজার নামাজ শেখাও। কারণ তুমি মরে গেলে সবচাইতে বড় বাটপার, সবচাইতে বড় বেয়াদব তোমার সন্তান দাঁড়াইব, কারণ ওর নামাজের কিছুই জানে না। এই জন্য আগে শেখানোর দরকার আছে না নাই? রাগ করতেছেন? রাগ করেন না ভাই, ভালোর জন্য বলতেছি। মানে এটা যদিও মানে একটু আমি কড়াভাবে বলতেছি, এভাবে বলা ঠিক না, তারপর আমি এভাবেই এজন্যই বলি, তারপরেও অনেকের কানে ভিতর ঢোকে না, অনেকের কানে ভিতর কি ঢোকে না। বন্ধুরা রে আমার সাহাবীরা একজনের কাছে কয় খবর রাখছো দি, নবীর সাহাবী আলী তো দাঁড়ায়া গেছে, তার কিনা হইছে না, এটা সম্ভবই না, আমি তো 2 পৃষ্ঠা হয় নাই। আমার নবী দেখে সমালোচনা চলতেছে, একজন আরেকজনের সাথে কথা কয়, আমার নবী ডাক দিয়া কয়, ও সাহাবী, এই চুপ চুপ। আপনাদেরকে বলতেছে না কিন্তু, মানে আমার নবী বলতেছে চুপ, আর কেউ কথা বলো না, সাইলেন্ট, নীরব। কি হয়েছে? তোমরা কিসের সমালোচনা করো? আমি নবীর কথা বলতে চাই। আলী আমার নবী ডাকতেছে, আসো। কি হয়েছে? বলে হুজুর আমার তো কোরআন শরীফ খতম হয়েছে। আল্লাহ আকবার কোন? এই যে মুরব্বী বাবারা আজকের মাহফিলে যারা আসছেন, ওলি আল্লাহর দরবার আপনারা পছন্দ করেন কি করেন না?
যেহেতু করেন আমার আলোচনাটা আজকে কাজে লাগবে, ওলি আল্লাহ সম্পর্কে আলোচনাটা আপনারা বাড়িতে যাই আমলটা করবেন। ওলি আল্লাহরা শিক্ষা দিছে, কেন শিক্ষা দিছে তোমরা তো বুঝলা না, একটা চিন্তা করলে না ওলি আল্লাহর সহবতে গেলে কি লাভ হয়, এটা ভালো করে শুনে নেন। এবার আমার নবী বলতেছে এই যে দাঁড়াইছে তোমরা চেনো, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। আমার নবী কয় শুধু আলী নয়, আনা খাতামুন নাবিয়িনা লা নাবিয়্যা বাদি, আমি তো নবীগণের শেষ। আমার আলীর ব্যাপারে জানো, আমার আলীকে আনা মাদিনাতুল ইলমি ওয়া আলীকুম বাবুহা, আমি হলাম ইলমের শহর, আর সেই শহরের মেইন দরজা আমার আলী। ধরে কোনছে আমার নবী কয় আলী রে, ও আলী তোমার কি খতম হইছে? বলে হুজুর হইছে। বলে কেউ করছে 1.5 পৃষ্ঠা, কেউ করছে 2 পৃষ্ঠা, তুমি কি পুরা করছো? বলে হুজুর গো আপনি তো বলছেন কোরআন শরীফ খতম করতে হইব, আপনি তো বললেন পুরা পড়তে হইব। সুবহানাল্লাহ। দেখেন কি জ্ঞানী, কি আলেম, আল্লাহ কি মেধা দিয়েছে তার ভিতরে। দেখেন এই কথা কিন্তু আমার অন্য কোনো সাহাবীরে বলে নাই, কোনো সাহাবী বলে নাই যে আমি ইলমের শহর, সেই শহরের মেইন দরজা অন্য এক সাহাবী শুধুমাত্র আলীর ব্যাপারে বলছে। জোরে বলছে সুবহানাল্লাহ। আলীর লম্বা একটা ঘটনা। বন্ধুরা রে আমার একটা বিষয়ের উপর আলোচনা নিয়েছি, একটা বিষয়ের উপর এই কথা বলতেছি, ভালো করে শুইনা নাও। আমার নবী কয় আলী রে, ও আলী কি বলতে চাও? আলী রাদিয়াল্লাহু আনহু বলে হুজুর আপনি তো পুরা কোরআন শরীফ পড়তে বলেন নাই, আপনি বলছেন খতম করতে হইব, আমি খতম করছি। আমার নবী কয় কেমনে করলা? সাহাবীরা কয় হুজুর তাই কি সম্ভব, আমরা 2 পৃষ্ঠা পুরো পড়ছি, এটা কি সম্ভব? আমার নবী কয় তোমরা কথা বলবা না, আমি আলীর সাথে কথা বলে। আমার নবী কয় আলী রে, ও আলী কেউ 2 পৃষ্ঠা পড়ছে, কেউ 1.5 পৃষ্ঠা পড়ছে, তুমি কেমনে পড়লা? বলে হুজুর আমি তো কোরআন শরীফ খতম করছি। বলে কেমনে করলা? আলী রাদিয়াল্লাহু আনহু বলে হুজুর আমার নবী করছে যেমনে, আর আমি আলীও করছি তেমনে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, নবী সারা নাই রে কোনো দাম। আমরা নবীজির গোলাম, আমরা নবীজির গোলাম। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবী বলতেছে কেমনে পড়ছো? বলতে আমার নবী পড়ছে যেমনে, আমিও পড়ছি তেমনে। আমার নবী কিভাবে পড়ছো? বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি নবী তো বলছেন আলী খালাস সুলসুল কোরআন, আলী খালাস সুলসুল কোরআন। যদি কোন ব্যক্তি সূরা ইখলাস একবার পাঠ করে, পুরা কোরআন শরীফের 3 ভাগের 1 ভাগ সব তার আমলনামায় দেওয়া হয়। আমার নবীর সামনে দাঁড়াইয়া আলী রাদিয়াল্লাহু আনহু বলে হুজুর আমি সূরা ইখলাস একবার নয়, 2 বার নয়, 3 বার পড়েছি। আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল সা দেরি করিস না, আমার বন্ধু নবীর কাছে যা। ও জিবরাইল আমার আলী যেইভাবে পড়ছে আমি আল্লাহর কাছে এত মজা লাগছে, আমার বন্ধু নবীরে জানায়া দাও আলী 3 বার সূরা ইখলাস পড়ার কারণে আমি আল্লাহ আলীর আমলনামায় পুরা কোরআন শরীফের সওয়াব দিয়া দিলাম। জোরে জোরে করুন না সুবহানাল্লাহ। দেখেন সুন্দর আলোচনা। আপনারা কি আমার কথা বুঝতেছেন তো? তাহলে সূরা ইখলাস কি সূরা বুঝছেন তো? খালি জি করেন না, ওয়াজ করতে যে আবার এক জায়গায় যাও ওই ওয়াজ করছি সূরা ইখলাসের আমল করেন। এক মুরব্বী দ্বারা ওয়াজ আমার এত সুন্দর ওয়াজ করলাম তাও কাজ চলবে না। কারণ কি আমার এই গ্রামের কেউ সূরা ইখলাস পারে।
আপনারা কি পারেন? হ্যাঁ, মুরগি আমাদের এখানকার কেউ সূরা ইখলাস পারে না। কি হয়, কোন গ্রামে এসে ওয়াজ করতেছি, তাহলে আমার ওয়াজ কিছুই বোঝে নাই। আমি বললাম সূরা ইখলাস পারেন না, কারণ কি? তাহলে নামাজ পড়েন কি দেয়া? নামাজ পড়েন কি দেয়া? ওই আলহামদুলিল্লাহ সূরা দেয়া আর কুল সূরা ইখলাস পারে না, কুল সূরা পারে। কথা বলেন নাই, সূরা ইখলাস পারে না, কুল সূরা পারে। তাই আমি বললাম বাবা সূরা ইখলাস পড়া লাগবে, আপনি কুল সূরাই পড়বেন, ঠিক আছে নি? বন্ধুরা আপনারা মুরব্বি বাবারা ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। আল্লাহ কয় জিবরাইল রে, আমার বন্ধু রে শোনায় দে, আলির পড়াটা আমি আল্লাহর কাছে এত মজা লাগছে রে। এই সূরা ইখলাসের আমলের কারণে, এই সূরা ইখলাসটা পড়ার কারণে তারা আমলনামায় পুরো কোরআন শরীফের সওয়াব দিয়ে দিলাম। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারাও আমল করবেন সকাল সন্ধ্যা, বিশেষ করে আমি বলে যাই, ভালো করে শোনেন। সকাল সন্ধ্যা মানুষ মারা যায় দুই সময়, একটা হলো দিনে আর একটা হলো রাতে। যে কোনো এক সময়, না দিনে নইলে রাতে। আপনারা সকালে করবেন আর রাতে করবেন এই আমলটা। আপনার যে কোনো অবস্থায় যদি আপনার ওযু না থাকে, তাও আপনারা করেন নাই, সকালে বলে মনে নাই, আপনার ওযু নেই তাতেও করবেন, কোনো সমস্যা নেই, তাও সওয়াব পাবেন। আমি বলি ভাই রাগ করেন না, মাদ্রাসার হুজুররা আপনাদের এই আমল করবে না। কারণ আপনার বাপ করে কিনা মাদ্রাসার হুজুর ভাড়া করে আনেন, ছাত্রদেরকে নিয়ে আসে, বইয়া ওরা গুনগুন করে একটু বইয়া সময় গেছে ঠিক আছে। এই মাগনা কি করে? হ্যাঁ, খতম করে টাকা। এ ভাই রাগ করে শিখে, আপনার বাপ মরে গেছে, আপনি মাদ্রাসার হুজুর দাওয়াত দিয়ে আপনার বাড়িতে কোরআন শরীফ খতম করাইলেন, আপনার বাবার আমল নামে এই কোরআন শরীফ খতমের সওয়াব যাবে। কেউ এই গ্যারান্টি দিতে পারবে? কেউ দিতে পারবে? কথা বলেন নাই, কেউ দিতে পারবে? কেউ দিতে পারবে। এই যে আমি দোয়া করবো, আমার দোয়া কবুল হবে, এর কোনো গ্যারান্টি কেউ দিতে পারবে? কেউ দিতে পারবে না। আপনার বাপ মরছে, আপনি মাদ্রাসার ছাত্র ভাড়া করে হুজুর ভাড়া করে খতম করলেন, এই খতমের সব আপনার কবরে যাবে এমন কোনো গ্যারান্টি নাই। আর আমি যে ওয়াজ করতেছি ওয়াজ আপনি আমল করবেন। আপনি যা করবেন, আপনি যদি আজকে যদি এই যে এখন যদি এখন শুনলেন, এখন যা বিছনায় যে আপনি পিঠ লাগাবেন, শোয়ার সময় পরে শুবেন, শোয়ার সময় ঘুমানোর সময় পরে আপনি শুয়ে বললেন, এবার ঘুমের ঘরে যদি আপনার মরণ হয়, আপনার অন্য কোনো আমল যাক বা না যাক, এই যে আপনি যে করছেন এই সবটা আপনার কবরে যাবে। কথা বলেন নাই, মানে আপনার কবরে এই সবটা যাবে। কারণ কি? আপনি করছেন। কারণ আমি নিজে ইনকাম করছি, আমার নিজেরটা আমি নিজে পাবোই। কথা বল ঠিক না? ও আজকে বুঝতেছেন? তাহলে আমি কি মানে ওই দোয়ার বিরোধিতা করলাম? আমি কিন্তু ওটার বিরোধিতা, আমি করতেছি ওটা গ্যারান্টি না, মানে ওটা কেউ গ্যারান্টি দিতে পারবে না। কিন্তু আপনি যে করবেন এটার গ্যারান্টি আছে, কারণ আপনি পড়ছেন। আপনি যদি নাও করেন, আপনি বলবেন আল্লাহ আমি তো মরার আগেও করছি। হ্যাঁ, আচ্ছা, আপনার কাছে যদি আমি টাকা পাই, হ্যাঁ, আর আমি আপনার কাছে টাকা পাই না, তাহলে কি চাইতে পারবো? তাহলে আমি যদি আমল করে থাকি, তাহলে আল্লাহর কাছে তো আমি চাইতেই পারবো। কতক্ষণ ঠিক কিনা? বন্ধুরা রে আমার মুরব্বি বাবারা লম্বা একটা ঘটনা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু করে। আমার খাতুনে জান্নাত মা ফাতিমা, আমার খাতুনে জান্নাত মা ফাতিমা আমার নবীর সামনে দাঁড়ায় কয়, হুজুর আমার আগে যেই মেয়েটা জান্নাতে যাইবো, সে আবার কেমনে যাবে? খাতুনে জান্নাত মা ফাতিমা জান্নাতের ভিতরে প্রবেশ করবে, তার হাত ধরে ঘোড়ার একটা লাগাম থাকবে, লাগামটা ধরবে ওই মেয়েটা। ধরে হাতে নিয়ে সব মুসলিমদেরকে ওই হাতির পিঠের উপর বসাবে। সে পিছনে হাতির লেজটা ধইরা ইমামের সাথে জান্নাত, ইমামের সাথে সম্পর্ক রাখা দরকার আছে না? বন্ধুরা রে আরে খাতুনে জান্নাত মা ফাতিমা কয়, আব্বা গো, ও বাবা গো, আমি ওই মেয়েটার সাথে একটু দেখা করতে চাই, মেয়েটার সাথে কথা বলতে চাই। খাতুনে জান্নাত মা ফাতিমা ওই মেয়েটার সাথে দেখা করার জন্য রওনা দিছে। আব্বা আরে মা ফাতিমা ওই মেয়ের বাড়ির সামনে দাঁড়িয়ে ডাক মারে, রে ভাই মেয়েটা কয় আমার স্বামীর কাছ থেকে অনুমতি নেই নাই। ও ফাতিমা আমার
স্বামীর কাছে অনুমতি নিতে হইব। ফাতিমা কয় তোমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে একটু দেখা করো। বলে আমার স্বামী তো এই মুহূর্তে বাড়িতে নাই। বলে কোথায় গেছে? এইবার মেয়েটা কান্দে আর কয় ফাতিমা রে আমরা হইলাম গরিব, আমার স্বামী যদি আগে দিনে কাঠুরিয়ার কাজ না করে রে আমার ঘরে খাউন আসে না। আমার স্বামী কাঠ কাটার জন্য জঙ্গলে চইলা গেছে। আমার স্বামী রাত্রিতে আসবে, আমার স্বামীর কাছ থেকে আমি অনুমতি নেব। এইবার রাত্রিতে এইবার মেয়েটা স্বামীর মাথায় হাত বলায় আদর করতেছে, স্বামীর পাটা টিপা দেয়, স্বামীর মাথায় হাত বলায় কয় স্বামী গো নবীর বিটি খাতুনের জান্নাত মা ফাতিমা আমার সাথে দেখা করতে চায়। কি করে ফাতিমা তোমার সাথে দেখা করতে চায়? হ্যাঁ করবা। বলে আপনারা তো আমাকে অনুমতি দেন না, আপনার কাছে অনুমতি নিয়েছিলাম না, আমি এখন আপনার কাছে অনুমতি নিলাম, আপনি অনুমতি দিলে আমি দেখা করবো। আল্লাহ আকবার। আরে স্বামীর অনুমতি ব্যতীত মা বোনেরা রাগ করো না রে মা, মাইকের আওয়াজ যেহেতু ঘরে ঘরে পৌঁছাইতেছে ভালো করে শুই না নাও। স্বামীর অনুমতি ব্যতীত উপরতলা থেকে নিচের তালা নামাও জায়েজ নাই বিনা কারণে। কথা কি বুঝতেছে? আমার এগুলি মানবো, মার্কেটে দেখার দৌড় পারবো। কথা কোন ঠিক কিনা বন্ধুরা রে আমার? এই জন্য তো আমি বলি রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। কথা ঠিক কিনা? এইবারে ফাতিমা পরের দিনে রওনা হইব, ছোট্ট বাচ্চা হুসাইন এইবার মায়ের আসল ধরে টান মারছে, মা গো কই যাও? ছোট্ট বাচ্চা ডাকি দিয়া কই মা গো মা তুমি গতকাল কোথায় গেছিলে? আমারে তুমি নেও নাই, আজকে আমারে রাইখা জানি যাইও না, সেই জায়গায় যাইবা আমারে নিয়ে যাইবা। এইবার ফাতিমা কয় ও বাবা আমি তো একটা মেয়ের সাথে দেখা করতে চাই। বলে আমারেও তুমি নিয়ে চলো। এইবার হুসাইনরা যখন কোলে নিয়ে রে ভাই খাতুনে জান্নাত মা ফাতিমা রওনা দিছে, ওই মেয়েটা বাড়ির সামনে দাঁড়াইয়া ডাক মারছে আপারে ঘরের দরজাটা খুইলা দাও। মেয়েটা এইবার দরজা খুলবে, দরজার সামনে দাঁড়াইছে। হুসাইন ডাক দিয়া কয় মা গো গতকালকেও কি তুমি এইখানে আইছিলা? এইবার মেয়েটা ঘরের ভিতরের দিকে ডাকে দিয়া কয় ফাতিমা রে ও ফাতিমা আমার দরজার সামনে কে কে দাঁড়াইছো? বলে আমি তো দাঁড়াইছি। বলে না 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 আর একটা কণ্ঠের আওয়াজ পাইলাম। বলে আমার ছোট্ট সন্তান হুসাইন। আল্লাহু আকবার। মেয়েটা কয় ফাতিমা ও ফাতিমা রাগ কইরো না, আমি এই মুহূর্তে তোমার সাথে দেখা করতে পারলাম না। বলে কেন 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 কারণটা কি? বলে তোমার সাথে তোমার সন্তান আইছে হুসাইন, আমার স্বামীর কাছ থেকে আমি শুধু তোমার সাথে দেখা করার অনুমতি নিয়েছি, হুসাইনের জন্য তো নেই নাই, এই জন্য আমি দেখা করতে পারবো না। আল্লাহু আকবার। আমার এমন কোনো বান্ধব নাই যার কাছে যায় রে প্রাণ জুড়াই, আমার এমন কোনো বান্ধব নাই কার কাছে যায় রে প্রাণ জুড়াই। সিকার মেরে কন্যায় অনেক লোক এসে আলহামদুলিল্লাহ আমি আসতেই পারিনি, অন্ধকারের ভিতরে মানে ওই ভিতরে তো দেখাই যাচ্ছে না, আমি তো মনে করছি ভিতরে ভিতরে আলহামদুলিল্লাহ। যাক কোরআনের প্রেম যার ভিতর আছে, নবীর প্রেম যার ভিতর আছে, ওলিয়ার যার ভিতর আছে, থাকবে না, পাগলের মতো সিটে আসবে। কতক্ষণ ঠিক আল্লাহ এই পাগলদেরকে কবুল করুক, সবাই কোন আমিন, আর একটু জোরে কোন আমিন। আমি কিন্তু ভাই অনেক আজকে সারাটা দিন মানে আপনাদের হালি শহর না কি বলে চট্টগ্রামে, এখানে আমি বৃষ্টির ভিতর আমি ভিজছি, মানে আমার গাড়ির কাজ করাইছি, অনেকক্ষণ আমি ভিজছি। সেটাও ভেজার কারণে আমার ঠান্ডা ঠান্ডা, তারপরেও আমি এখানে এসে কথাটা বলি।
এখানে আসছি, আলহামদুলিল্লাহ ভালো লাগছে আপনাদের মাঝে। তবে এই পরিবেশে এক একটা পরিবেশে বক্তার কিন্তু আলোচনা ওঠে শ্রোতার উপরে নির্ভর করে। শ্রোতা যত বেশি হয় বক্তার আলোচনা তত আকর্ষণ, তত মধুর হয়। আমি আপনাদের মাঝে অতটা চিল্লাই নাই। আমি যখন ইন্ডিয়াতে ওয়াজ করি, আমি ইন্ডিয়াতে যা সরাসরি বলি যে আমি কিন্তু বাঙালি, আমার বাংলাদেশে আমি ওয়াজ করি, বাংলাদেশের মানুষ আমার সাথে চিল্লা চিল্লা কথা বলে, তখন ইন্ডিয়ার মানুষ তোমরা আমার সাথে চিল্লা চিল্লা কথা বলতো, তা নইলে আমি ওয়াজ করবো। তো যাও, আপনাদেরকে দেখে আমার ভালো লাগছে যে আপনারা আওয়াজ দিচ্ছেন, উৎসাহ দিচ্ছেন, ভালো লাগছে। আর আপনারা তো আমার ভাষা বুঝতে পারছেন, আলহামদুলিল্লাহ ভালো লাগছে। আমি আপনাদেরকে আমি খুশি, আপনাদের জন্য মন থেকে দোয়া করবো, আপনারাও আমার জন্য দোয়া করবেন। আর বিশেষ করে আমি যে কথাগুলো বলছি আসলে অল্প সময়ের মধ্যে দিয়ে এই কথাগুলোর ভিতরে যদি কেউ কষ্ট পায় থাকে, আসলে হিতমূলক কথা কিন্তু এসেই যায়, মানে কথার ভিতর ওয়াজের ভিতরে আসিয়া যায়। যদি এরকম কষ্ট পেয়ে থাকেন তাহলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর বিশেষ করে আমার পরে কেউ আছে, সে আসছে নাকি? আমার পরে যে আলোচনা করবে সে আসছে? আলহামদুলিল্লাহ। তাহলে তারে তো আমি বসা রেখে, আমি তো বুঝিনি, মানে আমাদের ওদিকের পোস্টারটা আবার অন্য সভাপতি সাহেব, আপনারা যে পোস্টার করছেন আমাদের ওখানে এই ধরনের, আমাদের ওখানে পোস্টার হলো সভাপতি, যে সে সভাপতির নাম থাকবে এরকমই। আর এই যে আপনারা দেখছেন প্রধান অতিথি, এই যে প্রধান আলোচক, উদ্বোধক, মানে আমাদের ওদিকে পোস্টার হয় কীভাবে, প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা, তৃতীয় বক্তা, দেখছেনই তো মনে হয়, হ্যাঁ এই সিস্টেমে। তো যাই হোক, আমি সেই হিসেবে মানে আমি মনে করছি আমার পরে আরেকজন সভাপতি সাহেব যে, এটা কিন্তু আমি জানি না, তাহলে আমি এত ওয়াজই করতাম না, আমি আরও কমসে কম 1 ঘন্টা আগে ছেড়ে দিতাম। হ্যাঁ, তো যাই হোক, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, তাকে বসা রেখে আমার, সে যেহেতু আলোচনা করবে তাকে বসা রেখে আমার আলোচনা করা ঠিক হলো না এতক্ষণ। তো দীর্ঘ সময় সে যে আসলে আদবের সাথে আমাদেরকে সময় দিচ্ছে, আমার কাছে খুব ভালো লাগছে। আসলে মানুষ দেখলে বোঝা যায়, মানে চোখ দেখলে কথা শুনলে বোঝা যায় এর ভিতর কি আদব থাকে, তাই না? যাও, এক এক জায়গার এক একটা ধরন। আমরা যখন ঘুরি, অনেক জায়গায় ঘুরি, বিভিন্ন জায়গায় দেখি, বাংলাদেশের প্রায় জেলাতেই ঘুরলাম, আপনাদের এখানে ঘুরলাম, ভালোই লাগছে। তা আপনাদের জন্য আমার মন থেকে দোয়া থাকবে। আর বিশেষ করে হযরত শাহজালাল শিশু কিশোর একতা সংঘ ও জিয়ারতে আউলিয়া সিলেট চট্টগ্রাম সফর সমিতি, এই কমিটিবৃন্দ এখানে কি সবাই আছে? আছেন? এটা কি প্রথম মাহফিল না? ও চতুর্থতম, মানে 4 বছর হলো। তা আপনারা এই মাহফিলটাকে নিয়মিত চালু করবেন, প্রতি বছর যেন হয়। আর বিশেষ করে এবার বৃষ্টির কারণে এলোমেলো। যাই হোক, একটা বক্তা যখন আলোচনা করে, সে আলোচনা যদি জনগণ না বোঝে, ওই আলোচনার কোনো ফায়দা নেই। আমি যতটুকু কথা বলেছি আপনাদেরকে বোঝানোর জন্য আমি ভেঙে ভেঙে বলেছি। যদি আমার কথায় আপনারা যদি একটু হলেও বুঝে থাকেন,